এর আগের পর্বে আমরা দেখেছি যে রাবণ প্রভু শ্রীরামচন্দ্রের সারথীর উপর শত শরাঘাত করল। সারথী প্রভু শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দিয়ে ভূমিতে পড়ে গেল। শ্রীপ্রভু কৃপা করে সারথীকে তুলে নিলেন। এইবার শ্রীপ্রভু কুপিত হলেন। সম্মুখ সমরে সতত শান্ত শ্রী রঘুনাথ কুপিত হয়েছেন দেখে তুনীরের ভিতরে রাখা স্বরগুলির মধ্যেও চাঞ্চল্য দেখা গেল। তার সাঙ্গ ধনুকের প্রচণ্ড টঙ্কার শ্রবণ করে রাক্ষসগণ অতিশয় ভীত হয়ে পড়ল। মন্দোদরীর বুক দুরু দুরু করে উঠল। সাগর, কুর্ম, ধরণী ও পর্বত ভয়ে প্রকম্পিত হল। দিগ্গজ সকল ধরণীকে দন্তে ধারণ করে বৃংহন করতে লাগল। এই কর্তৃক দেবতাদের আনন্দ দান করল। এইবার শ্রীপ্রভু ধনুকের জ্যা আকর্ষণ করে ভয়ানক স্বর নিক্ষেপ করলেন, যা সর্পসম তির্যক গতিতে এগিয়ে চলল। স্বরগুলি দেখে মনে হচ্ছিল যেন ডানাওয়ালা সর্প উড়ে যাচ্ছে। শ্রীপ্রভুর স্বরাঘাতে রাবণের সারথি ও রথের অশ্ব সকল নিহত হলো। অতঃপর রাবণের রথ চূর্ণ বিচূর্ণ হলো আর ধ্বজা ও পতাকা কেটে ভূমিতে লুটিয়ে পড়ল। এবার রাবণ প্রচণ্ড গর্জন করে উঠল। তখন কিন্তু তার মনোবলে টান পড়েছিল। রাবণ তৎক্ষণাৎ অন্য এক রথে উঠে সক্রোধে নানা রকম অস্ত্রশস্ত্র প্রয়োগ করতে লাগল। পরবিদ্বেষী ব্যক্তিদের চিত্তসম তার সকল প্রচেষ্টাই নিষ্ফল হলো। তখন সে একসঙ্গে 10টি ত্রিশূল নিক্ষেপ করে প্রভু শ্রী রঘুনাথের রথের 4টি অশ্বকেই ভূপতিত করল। অশ্বদের তুলে শ্রী রঘুনাথ সক্রোধে ধনুক টেনে স্বর নিক্ষেপ করলেন। রাবণের মস্তকে আঘাত হানবার জন্য সারি সারি স্বর ধেয়ে ছুটল। মনে হচ্ছিল যেন কমল বনে ভ্রমরকুল সারে সারে বিচরণ করছে। প্রভু শ্রী রামচন্দ্র রাবণের 10টি মুণ্ড লক্ষ্য করে 10টি করে স্বর নিক্ষেপ করেছিলেন। স্বরগুলি রাবণের মস্তক ভেদ করে অন্য দিক দিয়ে বেরিয়ে গেল। মস্তক সকল থেকে অঝরে রক্তস্রোত প্রবাহিত হতে লাগল। সেই রক্তাক্ত অবস্থাতে বলবান রাবণ ছুটল। তখন শ্রীপ্রভু আবার ধনুকে স্বরসন্ধান করলেন। তিনি এইবার 30 সংখ্যক স্বর যুগপৎ নিক্ষেপ করলেন, যা 20 বাহু ও 10 মস্তক একসঙ্গে ছেদন করে ভূপাতিত করল। মস্তক ও বাহু ছেদন হওয়ার সঙ্গে সঙ্গে সেইখানে নতুন মস্তক ও বাহু দেখা গেল। প্রভু শ্রীরামচন্দ্র আবার বাহু সকল ও মস্তক সকল ছেদন করলেন। স্থানচ্যুত হতেই সেইখানে নতুন বাহু ও মস্তক গজিয়ে উঠল। শ্রীপ্রভু বারে বারে তার বাহু ও মস্তক ছেদন করতে লাগলেন। এই কার্যে শ্রীপ্রভু বিশেষ কৌতুক অনুভব করছিলেন। আকাশে ছেদন করা মস্তক ও বাহু এমনভাবে ছড়িয়ে গেল যেন মনে হচ্ছিল তা অসংখ্য কেতু ও রাহু। ও কেতু শোণিত সিক্ত হয়ে আকাশপথে ধাবমান হচ্ছেন। শ্রী রঘুবীরের প্রচণ্ড মুহুর্মুহুর স্বরাঘাতে তারা ভূমিতে পড়তে পারছিল না। এক একটি স্বরে মস্তক সকল গঠিত হয়ে আকাশপথে উড়ে শোভমান লাগছিল। দেখে মনে হচ্ছিল যেন সূর্যালোক সক্রোধে সর্বত্র রাহুদের গ্রথিত করে ফেলেছে। ক্রমাগত শ্রীপ্রভু রাবণের মস্তক ছেদন করেই যাচ্ছিলেন, আর ছেদন করা মস্তকের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। এ যেন বিষয় সেবন করে তার ভোগ করবার ইচ্ছার ক্রমেই বৃদ্ধি পাওয়া। নতুন মস্তক গজে ওঠা প্রত্যক্ষ করে রাবণ তার মৃত্যুর কথা বিস্মরণ করল আর অতিশয় ক্রোধান্বিত হলো। সেই প্রচণ্ড অহংকারী মূর্খ গর্জন করে 10টি ধনুক নিয়ে আবার যুদ্ধ করতে এগিয়ে গেল। রণক্ষেত্রে রাবণ তখন সক্রোধে ছোটাছুটি করছে। সে স্বরবর্ষণ করে শিব রঘুপতি রথকে ঢেকে দিল। এক দণ্ডকাল পর্যন্ত রথ দেখা যাচ্ছিল না, যেন কুয়াশায় সূর্য ঢাকা পড়েছে। প্রভু শ্রীরামচন্দ্র শুনতে পেলেন যে দেবতারা হাহাকার করছেন। তিনি তখন সক্রোধে ধনুক তুলে নিলেন আর শত্রুর স্বর প্রতিহত করে শত্রুর মস্তক ছেদন করলেন, আর তাই দিয়ে দিক দিগন্ত আকাশ ও ভূমি ছেয়ে ফেললেন। খণ্ডিত মস্তক সকল আকাশপথে ছুটছে আর জয়ধ্বনি করে ভয় উৎপন্ন করছে। লক্ষ্মণ আর বানররাজ সুগ্রীব কোথায়? কৌশলপতি শ্রী রঘুবীর কোথায়? কোথায় রাম বলে খণ্ডিত মস্তক সকল আকাশপথে ছুটছে দেখে মর্কটগণ ভীত হলো। তাদের ভয় নিবারণ করবার জন্য
রঘুকুলমণি প্রভু শ্রীরামচন্দ্র সরসন্ধান করে তাদের মালারূপে গেঁথে ফেললেন। এক অনুপম দৃশ্য রণক্ষেত্রে অভিনীত হতে লাগল। অসংখ্য দেবী মহাকালী যেন সেই মুন্ডমালা ধারণ করে রক্তস্নাত অবস্থায় সেই রণক্ষেত্রে দেখা দিলেন। মনে হচ্ছিল তারা যেন জোটবদ্ধ হয়ে সংগ্রামরূপ বটবৃক্ষের পূজার জন্য আবির্ভূতা হয়েছেন। রাবণ পুনরায় কুপিত হয়ে প্রচণ্ড শক্তিশাল ছাড়ল। সেই ভয়ানক শক্তিশাল বিভীষণকে লক্ষ্য করে কাল দলদসব অগ্রসর হলো। ভয়ানক শক্তি অস্ত্র শরণাগত ভক্তের দিকে আঘাত হানবার জন্য ছুটে আসছে দেখে শরণাগত বৎসল বিভীষণকে আড়াল করে তার নিজ বক্ষে আঘাত করতে দিলেন। শক্তিশালের আঘাতে প্রভু শ্রীরামচন্দ্র মূর্ছিত হওয়ার অভিনয় লীলা করলেন। দেবতাগণ প্রকৃত রহস্য না জেনে উৎকণ্ঠিত হলেন। শ্রীপ্রভুকে রাবণ আঘাত হেনেছে দেখে বিভীষণ কুপিত হয়ে গদা হস্তে তেড়ে এসে বললেন, ওরে হতভাগা, তুই মহামূর্খ, অতিশয় অধম ও কুমতিযুক্ত। তুই দেবতা, মানব, মুনি ও নাগ সকলের সঙ্গে শত্রুতা করেই যাচ্ছিস। তুই সাদরে ভগবান শঙ্করকে মুণ্ডদান করে পূজা অর্চনা করেছিলিস বলে কোটি কোটি মুণ্ড পেয়েছিস। ওরে মন্দমতি, তাই এখনও তুই বেঁচে আছিস, কিন্তু সমন্তর শিওরে এসে দাঁড়িয়েছে। ওরে মহামূর্খ, তুই রাম বিমুখ হয়ে সম্পদ সুখ ভোগ করতে চাস। এই বলে বিভীষণ রাবণের বক্ষস্থলের মাঝখানে গদা প্রহর করলেন। বুকে গদার প্রচণ্ড আঘাতে রাবণ ভূমিতে ছিটকে পড়ে গেল। তার 10 আনন্যে রক্তবমন হতে লাগলো। সে আবার সামলে নিয়ে সক্রোধে ছুটে এলো। তখন দুই প্রচণ্ড বলবান যোদ্ধার মধ্যে মল্লযুদ্ধ হতে লাগলো আর একে অপরকে আঘাত করতে লাগলো। শ্রী রঘুবীরের বলে পুষ্ট বীর বিভীষণ তাকে অর্থাৎ জগৎ বিখ্যাত রাবণকে তুচ্ছ মনে করে যুদ্ধ করছিলেন। ভগবান শ্রী শঙ্কর বললেন, হে উমা, বিভীষণের কি পূর্বে রাবণের দিকে চোখ তুলে তাকাবার সাহসও ছিল? আজ সেই বিভীষণ সাক্ষাৎ কালসম রাবণের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলো। তা অবশ্যই শ্রী রঘুবীরের কৃপায় সম্ভব হয়েছিল। বিভীষণকে রাবণের সঙ্গে যুদ্ধে ক্লান্ত হয়ে পড়তে দেখে শ্রী হনুমান পর্বত নিয়ে ছুটলেন। তিনি পর্বত নিক্ষেপ করে রাবণের রথ, অশ্ব ও সারথীকে সংহার করে ফেললেন আর তারপর তার বুকে পদাঘাত করলেন। যদিও রাবণ পদাঘাত সহ্য করে দাঁড়িয়ে রইল, কিন্তু তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। বিভীষণ তখন সেইখানে গমন করলেন যেখানে ভক্তবৎসল শ্রীরামচন্দ্র ছিলেন। তখন রাবণ আস্ফালন করে শ্রী হনুমানকে আঘাত করল। শ্রী হনুমান লাঙ্গুল বিস্তার করে আকাশে উঠলে রাবণ তা ধরে ফেলল। শ্রী হনুমান তাকে জড়িয়ে ধরে আকাশে উঠে গেলেন। অতঃপর নেমে এসে মহাবলবান শ্রী হনুমান রাবণের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হলেন। উভয়ই বলবান যোদ্ধা ছিলেন, তাই আকাশে যুদ্ধ করবার সময় সক্রোধে আঘাত হানা চলতে লাগলো। ছলে বলে কৌশলে যুদ্ধে তত মহাবীরদের দেখে মনে হচ্ছিল যেন কজ্জলগিরি ও সুমেরু পর্বত যুদ্ধ করছে। যখন বল ও বুদ্ধি প্রয়োগ করে রাক্ষসকে পরাভূত করা সম্ভব হলো না, তখন পবননন্দন শ্রী হনুমান প্রভুকে স্মরণ করলেন। শ্রী রঘুবীরকে স্মরণ করে বীর হনুমান গর্জন করে রাবণকে আঘাত হানলেন। তারা উভয়ই ভূমিতে পড়ে গিয়ে আবার যুদ্ধে প্রবৃত্ত হচ্ছিলেন। দেবতাগণ তখন উভয়ের নামে জয়ধ্বনি দিলেন। শ্রী হনুমানের উপর সংকটের ছায়া দেখে ঋখ মর্কটগণ সক্রোধে ছুটে গেল, কিন্তু রণমদমত্ত রাবণ সেই যোদ্ধাদের নিজ প্রচণ্ড বাহুবলে মর্দন করল। তখন শ্রী রঘুবীরের রণহুঙ্কারে উদ্বুদ্ধ হয়ে বীর বানরগণ একত্রে রাবণকে তেড়ে গেল। অমিত বিক্রম বানর দলকে দেখে রাবণ মায়াযুদ্ধে প্রবৃত্ত হলো। কিছুক্ষণ অদৃশ্য থেকে সেই দুষ্ট রাবণ বহুরূপে দেখা দিল। শ্রী রঘুবীরের সৈন্যদলে যত ঋক বানর ছিল ততগুলি রাবণ চারিদিকে দেখা দিতে লাগলো। বানরগণ অসংখ্য রাবণ দেখে ধৈর্যচ্যুত হয়ে এধার ওধার পলায়ন করতে লাগলো। তারা পলায়ন করবার সময় আর্তনাদ করছিল, হে লক্ষণ, হে শ্রী রঘুবীর, রক্ষা করুন। সর্বত্র তখন কোটি কোটি মায়া রাবণ অতি ভয়ঙ্কর গর্জন করতে করতে ছুটে বেড়াচ্ছিল। দেবতাগণও ভয় পেলেন। তারাও পলায়ন করবার সময় বললেন, হে ভাই, জয়লাভ করবার আশা ত্যাগ করো। একটা রাবণই সকল দেবতাদের পর্যুদস্ত করে দিয়েছিল, এখন তো দেখছি বহু রাবণের আগমন হয়েছে। এখন পর্বত কন্দরে লুকিয়ে থাকাই শ্রেয়।
সেইখানে কেবল ব্রহ্মা, মহেশ্বর ও জ্ঞানী মুনিগণ নিশ্চিন্ত রইলেন, কারণ তারা শ্রীপ্রভুর মহিমা সম্বন্ধে অবহিত ছিলেন। যারা শ্রীপ্রভুর পরাক্রম সম্বন্ধে জানতেন তারা নির্ভয়ে যুদ্ধ দেখতে থাকলেন। বানরগণ অসংখ্য রাবণকেই সত্য মনে করল, তাই ঋক বানরগণ সকল ভয়ার্ত হয়ে হে কৃপালু রক্ষা করুন বলতে বলতে পলায়ন করতে লাগলো। অতিশয় বলবান রণকুশল শ্রী হনুমান, অঙ্গদ, নীল ও নল যুদ্ধ করে যাচ্ছিলেন, আর কপট ভূমি থেকে অঙ্কুরিত কোটি কোটি যোদ্ধা রাবণকে মর্দন করে ফেলছিলেন। দেবতাদের ও বানরদের বিহ্বল চিত্ত হতে দেখে কৌশলপতি শ্রীরামচন্দ্র মৃদু হাস্য সাঙ্গধনুকে সরসন্ধান করে মায়া নির্মিত সকল রাবণকে একটিমাত্র স্বরেই বধ করলেন। এক মুহূর্তে শ্রীপ্রভু সকল মায়া কেটে ফেললেন। যেমন সূর্যোদয় হলেই অন্ধকার নিবারণ হয়, তেমনভাবেই তখন একটিমাত্র রাবণ দেখে দেবতাগণ হাঁপ ছেড়ে বাঁচলেন আর শ্রীপ্রভুর উপর প্রচুর পুষ্পবৃষ্টি করলেন। শ্রী রঘুনাথ হাত তুলে সকল বানরদের ফিরিয়ে আনলেন। তারা পরস্পরের সঙ্গে কথা বলে ফিরে এলো। শ্রীপ্রভুর শক্তি লাভ করে ঋক বানরগণ আবার ছুটল। তারা দ্রুতগতিতে লাফ দিয়ে রণক্ষেত্রে উপস্থিত হলো। দেবতাদেরও প্রভু শ্রীরামচন্দ্রকে স্তুতি করতে দেখে রাবণ ভাবল, এরা ভাবছে আমি একা হয়ে গেলাম, কিন্তু এরা জানে না যে আমি একাই এদের জন্য যথেষ্ট। রাবণ তখন বললেন, ওরে মূর্খের দল, তোমরা তো সতত আমার হাতে মার খেয়েই থাকো। এই বলে সে সক্রোধে আকাশে দেবতাদের দিকে ছুটে গেল। রাবণ তেড়ে আসছে দেখে দেবতাগণ হাহাকার করে পলায়ন করতে লাগলেন। রাবণ বলল, ওরে দুষ্টের দল, আমার হাত থেকে পালিয়ে আর কোথায় যাবি? দেবতাদের ব্যাকুলতা দেখে অঙ্গদ ছুটে গেলেন আর তাকে পা ধরে মাটিতে নামিয়ে আনলেন। রাবণকে ধরে মাটিতে ফেলে দিয়ে পদাঘাত করে বালিপুত্র অঙ্গদ শ্রীপ্রভুর কাছে চলে গেলেন। রাবণ সামনে নিয়ে আবার উঠল আর অতিশয় ভয়ঙ্কর গর্জন করতে লাগলো। সে সদর্পে 10টি ধনুকে সরসন্ধান করে সরবর্ষণ করতে লাগলো আর যোদ্ধাদের আহত ও ভয়ার্ত করে ছাড়ল। তার ক্ষমতা তখনও বর্তমান দেখে সে মনে মনে আশ্বস্ত হলো। তখন শ্রী রঘুনাথ সরাঘাতে রাবণের মস্তক, বাহু, ধনুর্বাণ সকল একসঙ্গে কেটে ফেললেন। সেই সকল আবার নতুন করে বেড়ে উঠল। যেমন তীর্থে কৃত পাপ অত্যাধিক বৃদ্ধি পায়, অনেক গুণ বেশি ভয়ানক ফল উৎপন্ন করে। শত্রুর মস্তক ও বাহুর ক্রমবর্ধমান বৃদ্ধি ঋক বানরদের অতিশয় কুপিত করল। তারা আলোচনা করতে লাগলো, এই মূর্খ তো বাহু ও মস্তক কেটে ফেললেও মরছে না। তারা আবার নবোদ্যমে কুপিত হয়ে ছুটল। বালিনন্দন অঙ্গদ, পবননন্দন শ্রী হনুমান, নল, নীল, বানররাজ সুগ্রীব ও দ্বিবিদ আদি বীরগণ রাবণের উপর বৃক্ষ ও পর্বতখণ্ড প্রহার করতে লাগলেন। রাবণ সেই বৃক্ষ ও পর্বতখণ্ড লুফে নিয়ে বানরদের মারতে লাগলো। একটি বানর নখ দিয়ে রাবণের দেহ ফালা করে দিল আর পলায়ন করল। অন্য একজন তাকে পদাঘাত করল। তখন নল ও নীল রাবণের মাথায় চড়ে নখ দিয়ে তার কপালে ক্ষত সৃষ্টি করতে লাগলো। রক্ত ঝরছে দেখে রাবণের ভয়ানক দুঃখ হলো। সে তখন তাকে ধরবার জন্য হাত বাড়ালো, কিন্তু ধরতে সক্ষম হলো না। বানরগণ তার হাতের উপর চড়েই চলাফেরা করতে লাগলো। মনে হচ্ছিল যেন দুইটি ভ্রমর কমলবনে বিচরণ করছে। তখন সে সক্রোধে লাফে দুজনকে ধরে ফেলল। যখন সে আবার ভূমিতে আছাড় মারতে চাইল, তখন তার রাবণের হাত মুচড়ে পালিয়ে গেল। রাবণ এবার কুপিত হয়ে 10টি ধনুক ধরে বানরদের আহত করে ছাড়ল। শ্রী হনুমানাদি বানর সকল মূর্ছিত আর দিবা অবসান সমাগত জেনে রাবণ হর্ষোৎফুল্ল হয়ে উঠল। সকল বানরবীরদের মূর্ছিত দেখে রণকুশল জাম্ববান এগিয়ে গেলেন। জাম্ববানের সঙ্গে যে সকল ঋক ছিল তারা পর্বত ও বৃক্ষ ধারণ করে রাবণকে গর্জন করে আঘাত করতে লাগলো। বলবান রাবণ প্রচণ্ড কুপিত ছিল। সেই বীরদের পা ধরে ভূমিতে আছাড় মারতে শুরু করলো। জাম্ববান নিজ দলকে ছত্রভঙ্গ হতে দেখে সক্রোধে রাবণের বক্ষে পদাঘাত করলেন। বক্ষস্থলে প্রচণ্ড পদাঘাত হতেই রাবণ বিহ্বল চিত্তে ভূমিতে পড়ে গেল। সে বিংশ হস্তে ঋকদের ধরে রেখেছিল। তা দেখে মনে হচ্ছিল যেন ভ্রমরগণ রাত্রিকালে পদ্মবনে বাস করছে। রাবণকে মূর্ছিত দেখে
তাকে আবার পদাঘাত করে ঋকরাজ জাম্ববান শ্রীপ্রভুর কাছে চলে এলেন। রাত্রি সমাগত জেনে সারথি রাবণকে রথে তুলে নিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনবার চেষ্টা করতে লাগল। মূর্ছা কেটে যাওয়ার পর ঋক বানর সকল শ্রীপ্রভুর কাছে এলেন। ওদিকে রাক্ষসগণ ভয়ানক ভয় পেয়ে রাবণকে ঘিরে দাঁড়ালো। সেই রাতে ত্রিজটা সীতাদেবীর কাছে এসে তাকে সব কথা বলল। রাবণের বারে বারে মস্তক ও হস্ত গজানোর কথা শুনে সীতাদেবীর মনে ভীষণ ভয় হলো। তার মুখ বিশুষ্ক হলো আর মনে ভয়ানক উৎকণ্ঠা জাগল। তখন সীতাদেবী ত্রিজটাকে বললেন, হে মাতা, বলছো না কেন, কি হবে? সমগ্র বিশ্বকে দুঃখ প্রদানকারী এই রাবণের মৃত্যু কেমন করে হবে? শ্রী রঘুনাথের শরাঘাতে রাবণের মস্তক কাটা গেলেও সে মরছে না। বিধাতা সব কার্য দেখছি বিরুদ্ধই করছেন। আসলে আমার দুর্ভাগ্যই তাকে বাঁচিয়ে তুলছে, যা আমাকে শ্রী ভগবানের শ্রী পাদপদ্ম থেকে বিচ্যুত করছে। যিনি কপট স্বর্ণমৃগ সৃষ্টি করেছিলেন, সে বিধাতাই এখনও আমার উপর কুপিত হয়ে রয়েছেন আর আমাকে দুঃসহ দুঃখ সহ্য করাচ্ছেন। তিনিই আমাকে দিয়ে দেব লক্ষণকে কটুবচন বলেছিলেন। যিনি শ্রী রঘুনাথের বিরহরূপ অতিশয় বিষাক্ত স্বরসকল আমার দিকে তাক করে বারে বারে আঘাত করে এখনও তিলে তিলে বধ করছেন আর এত দুঃসহ দুঃখেও আমার প্রাণটা ধরে রেখেছেন। সেই বিধাতাই সেই রাবণকে বাঁচিয়ে রেখেছেন, অন্য কেউ নয়। কৃপানিধি শ্রীরামচন্দ্রকে স্মরণ করে সীতাদেবী অতিশয় বিলাপ করছিলেন। ত্রিজটা বলল, হে রাজকুমারী, শোনো, দেবারী রাবণের হৃদয়ে শরাঘাত হলেই তার মৃত্যু হবে। কিন্তু শ্রীপ্রভু রাবণের হৃদয়ে শরাঘাত করছেন না, কারণ তার হৃদয়ে যে জানকী দেবী অর্থাৎ আপনি বসবাস করছেন। তিনি এই মনে করে সংযত রয়েছেন যে রাবণের অন্তরে জানকী দেবী বাস করছেন। জানকীর অন্তরে আমার নিবাস আর আমার উদরে বহু ভুবন অবস্থান করছে। তাই রাবণের হৃদয়ে শরাঘাত হতেই সকল ভুবন নাশ হয়ে যাবে। এই কথা শ্রবণ করে সীতাদেবীর মনে যুগপৎ অতিশয় আনন্দ ও বিষাদ উৎপন্ন হয়েছে দেখে ত্রিজটা আবার বলল, হে সুন্দরী, এই সকল সন্দেহ ত্যাগ করো। কেবল শুনে রাখো যে শত্রু নিধন কেমন করে হবে। মস্তক সকল বারে বারে কাটা গেলেও যখন সে ব্যাকুল হয়ে পড়বে আর অন্তরে তোমার অবস্থান মুছে যাবে, তখন অন্তর্যামী শ্রীরামচন্দ্র তার হৃদয় লক্ষ্য করে শরাঘাত করবেন। এইরূপ বলে সীতাদেবীকে বহুভাবে প্রবোধ দিয়ে ত্রিজটা নিজ গৃহে চলে গেল। শ্রীরামচন্দ্রের মাহাত্ম্য স্মরণ করে জানকী দেবীর অতিশয় বিরহ ব্যথা হলো। তিনি নিশি ও চন্দ্রের বহুভাবে নিন্দা করলেন আর বললেন, রাত্রি যুগসম বড় হয়ে গিয়েছে আর কাটতেই চায় না। জানকী দেবীর বিরহে দুঃখিত হয়ে মনে মনে বিলাপ করতে থাকলেন। যখন বিরহ হেতু অন্তরে প্রচণ্ড প্রদাহ হতে শুরু হলো, তখন তার বাম নেত্র ও বাহুতে স্পন্দন অনুভূতি লাভ হলো। শুভে সংকট মনে করে তিনি মনে ধৈর্য ধারণ করে বুঝলেন যে এইবার কৃপালু শ্রী রঘুবীরকে তিনি অবশ্যই লাভ করবেন। এদিকে মধ্যরাত্রিতে রাবণের মূর্ছাভঙ্গ হলো। সে তখন নিজ সারথীর উপর অসন্তুষ্ট হয়ে বলতে লাগলো, ওরে মূর্খ, তুই আমাকে রণক্ষেত্র থেকে নিয়ে পালিয়ে এসেছিস? ওরে অধম, ওরে মন্দমতি, তোকে ধিক, তোকে ধিক। সারথী রাবণের পা ধরে বহুভাবে বোঝালো। ভোর হতেই সে রথে চড়ে আবার রণক্ষেত্রে অভিমুখে ছুটল। রাবণ আবার আসছে শুনে বানর সৈন্যদের মধ্যে ভীষণ চাঞ্চল্য দেখা দিল। সেই বিশাল যোদ্ধা সকল এধার ওধার থেকে পর্বত ও বৃক্ষ উৎপাটন করে সক্রোধে দন্ত কিরমির করে ছুটল। বিকট করাল ঋক মর্কটগণ পর্বত হস্তে ছুটে যাচ্ছিল। তারা সক্রোধে প্রহার করলে নক্তচরগণ পলায়ন করতে লাগল। বলবান বানর সৈন্য আবার শত্রু সৈন্যকে পর্যুদস্ত করে রাবণকে ঘিরে ধরল। চতুর্দিক থেকে চপাটাঘাত করে আর নখ দিয়ে রাবণকে ক্ষতবিক্ষত করে তারা ব্যাকুল করে তুলল। মর্কটদের প্রবল পরাক্রম দেখে কৌশলে অন্তর্হিত হয়ে রাবণ মায়া বিস্তার করল। সেই পাষণ্ড রাবণ মায়া বিস্তার করবার সঙ্গে সঙ্গে অতিশয় ভয়ানক জীব সকল দেখা গেল। ভয়ঙ্কর জীব সকলের মধ্যে ধনুর্বাণ হস্তে বেতাল, ভূত ও পিশাচাদিও ছিল।
পিশাচিনীগণ এক হাতে তরবারি ও অন্য হাতে নরমুণ্ড নিয়ে টাটকা রক্ত পান করে নেচে নেচে গান করছিল। তাদের মুখে ধরো মারো আদি ভয়ানক চিৎকার শোনা যাচ্ছিল। চতুর্দিকে এই শব্দে ভরে গিয়েছিল। তারা হাঁ করে গিলতে ছুটে যাচ্ছিল। তখন বানরগণ পলায়ন করতে লাগলো। বানরগণ যেদিকে ছুটে যাচ্ছিল দেখছিল যে আগুন জ্বলছে। সেই দেখে রিক বানরগণ ব্যাকুল হয়ে উঠল। অতঃপর রাবণ বালি বর্ষণ করতে লাগলো। এইভাবে বানরদের হতভাগ করে রাবণ প্রচণ্ড রবে গর্জন করে উঠল। সেই গর্জন এত ভয়ানক ছিল যে শ্রী লক্ষ্মণ ও সুগ্রীব সহিত বীর সকল অচেতন হয়ে পড়ল। হা রাম, হা রঘুনাথ বলতে বলতে শ্রেষ্ঠ যোদ্ধা সকল হাত কচলাতে থাকলো। তাদের অসহায় ভাব দেখে প্রকাশ করল। এইভাবে সকলের শক্তি হরণ করে রাবণ আবার দ্বিতীয় মায়া রচনা করল। সে অগণিত হনুমান সৃষ্টি করল, যারা বিশাল পর্বতখণ্ড নিয়ে চতুর্দিকে ছুটল। চতুর্দিক থেকে প্রভু শ্রীরামচন্দ্রকে ঘিরে ধরল। তারা পুচ্ছ তুলে চিৎকার করে বলতে লাগলো, মারো ধরো, যেন পালাতে না পারে। তাদের লাঙ্গুল চতুর্দিকে দেখা যাচ্ছিল, আর তার মধ্যে কৌশলরাজ শ্রীরামচন্দ্র ছিলেন। তার মধ্যে কৌশলরাজের সুন্দর শ্যাম শরীর সৌন্দর্যযুক্ত লাগছিল, যেন উচ্চ তামাল বৃক্ষের জন্য শ্রেষ্ঠ রামধেনুর বেষ্টনী সৃষ্টি করা হয়েছিল। শ্রীপ্রভুকে দেখে দেবতাগণ হর্ষ ও বিষাদযুক্ত হৃদয়ে জয়ধ্বনি দিতে লাগলেন। তখন শ্রী রঘুবীর সক্রোধে একটি শহরেই মুহূর্তে রাবণের সকল মায়া হরণ করে নিলেন। মায়া কেটে যেতে মর্কট ও ঋকগণ হর্ষোৎফুল্ল হলো, আর বৃক্ষ ও পর্বতখণ্ড নিয়ে ফিরে এলো। শ্রীরামচন্দ্র আবার শরাঘাত করলেন, যাতে রাবণের হস্ত ও মস্তক আবার খণ্ডিত হয়ে ভূমিতে পড়তে লাগল। শ্রীরামচন্দ্র ও রাবণের যুদ্ধের বিবরণ যদি শত শত শেষনাগ, সরস্বতী, বেদ ও কবি বহু কল্প পর্যন্ত গান করেন, তবুও তা শেষ করতে পারবেন না। সেই যুদ্ধের কিছু গুণাগুণ ক্ষুদ্র বুদ্ধি তুলসীদাস বর্ণনা করলেন। তা যেন নিজ পুরুষার্থ অনুসারে মাছির আকাশে ওড়া। মস্তক ও বাহু বহুবার খণ্ডিত হলো, তবুও রাবণ মরল না। শ্রীপ্রভু তখন লীলা অভিনয় করছেন, কিন্তু ঘটনা দেখে মুনি, সিদ্ধ ও দেবতা সেই ক্লেশ প্রত্যক্ষ করে ব্যাকুল হয়ে পড়লেন। মুণ্ডচ্ছেদ হওয়ার সঙ্গে সঙ্গে আবার গজিয়ে উঠছিল, যেন প্রতিবার লাভ হলে লোভের বৃদ্ধি হয়। শত্রুবধ করা যাচ্ছে না, অথচ পরিশ্রম প্রচুর হচ্ছে। তখন প্রভু শ্রীরামচন্দ্র বিভীষণের দিকে তাকালেন। ভগবান শ্রী শঙ্কর বলেন, হে উমা, যার ইচ্ছা হলে কালেরও মৃত্যু হয়, সেই শ্রীপ্রভুর সেবকের প্রীতির পরীক্ষা নিচ্ছেন। বিভীষণ বলেন, হে সর্বজ্ঞ, হে বিশ্ব চরাচরের প্রভু, হে শরণাগত বৎসল, হে দেবতা মুনিদের সুখপ্রদায়ক, শুনুন, এর নাভিকুণ্ডে অমৃতের নিবাস। হে নাথ, তার ফলেই রাবণ বারে বারে জীবিত হয়ে উঠছে। তার কথা শ্রবণ করে কৃপালু শ্রীরামচন্দ্র সানন্দে হস্তে করালো স্বর তুলে নিলেন। তখনই নানা রকম অশুভ মঙ্গলসূচক চিহ্ন দেখা যেতে লাগলো। বহু গর্দভ, শৃগাল ও সারমেয় ক্রন্দন করতে লাগলো। জগতের দুঃখের অর্থাৎ অশুভের সূচনা দেওয়ার জন্য পক্ষী সকল ডাকতে লাগলো। আকাশে এখানে সেখানে ধূমকেতু দেখা গেল। চতুর্দিকে অগ্নি জ্বলে উঠল। অসময়ে সূর্যগ্রহণ হতে দেখে মন্দোদরীর অন্তরে প্রবল কাঁপুনি অনুভূত হলো। বিগ্রহের নয়ন দিয়েও অশ্রুপাত হতে লাগলো। বিগ্রহ অশ্রুপাত করছে, আকাশে বজ্রপাত হচ্ছে, প্রবল বেগে বায়ু প্রবাহিত হচ্ছে, ধরণী টলমল করে উঠল। মেঘ থেকে শোণিত কেশ ও ধূলি বর্ষণ হতে লাগলো। এইভাবে চতুর্দিকে অমঙ্গল হতে লাগলো, যা বর্ণনা করে শেষ করা যাবে না। অত্যাধিক উৎপাত দেখে আকাশে দেবতারা জয়ধ্বনি দিয়েও ব্যাকুল হয়ে রইলেন। দেবতাদের ভীত জেনে কৃপালু শ্রী রঘুনাথ ধনুকে সরসন্ধান করলেন। আকর্ণ জয় আকর্ষণ করে শ্রী রঘুনাথ একসঙ্গে 31 স্বর নিক্ষেপ করলেন। শ্রীরামচন্দ্রের স্বর সকল কাল সর্পসম এগিয়ে চলল। একটি স্বর নাভির অমৃত কুণ্ডকে শুষে নিল, অন্য 30 স্বর সকোপে তার মস্তক ও বাহু সকলকে আঘাত করল।
স্বরগুলি ছিন্ন মস্তক ও বাহু সকল নিয়ে আকাশপথে চলল। মস্তক ও বাহুহীন কবন্ধ ভূমিতে নৃত্য করতে লাগলো। কবন্ধ প্রচণ্ড গতিতে ছুটছিল, যাতে মাটি বসে যেতে লাগলো। তখন শ্রীপ্রভু স্বরাঘাতে কবন্ধকে দ্বিখণ্ডিত করে দিলেন। মৃত্যুকালে রাবণ প্রচণ্ড গর্জন করে বলল, রাম কোথায়? আমি তাকে সম্মুখ সমরে পরাস্ত করতে চাই। রাবণ ভূমিতে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে ধরণী প্রকম্পিত হলো। সমুদ্র, নদী, দিগ্গজ ও পর্বত সকল বিক্ষুব্ধ হয়ে উঠল। রাবণের দ্বিখণ্ডিত কবন্ধ বহু ঋক বানরদের চাপা দিয়ে ভূমিতে পড়ল। রাবণের বাহু ও মস্তক সকলকে মন্দোদরীর সম্মুখে রেখে প্রভু শ্রীরামচন্দ্রের স্বর সকল জগদীশ্বর শ্রীরামচন্দ্রের কাছে ফিরে এলো। স্বরগুলি আবার তার অক্ষয় তুনিরে প্রবেশ করে গেল। রাবণ বধ হয়েছে দেখে দেবতারা নাকারা বাজাতে লাগলো। রাবণের দেহ থেকে তেজপুণ্য নির্গত হয়ে শ্রীপ্রভুর মুখে মিলিয়ে গেল। সেই দৃশ্য দেখে ভগবান শ্রীশঙ্কর ও ভগবান শ্রী ব্রহ্মা অতিশয় আনন্দিত হলেন। প্রভু শ্রীরামচন্দ্রের জয়ধ্বনিতে ব্রহ্মাণ্ড ছেয়ে গেল। প্রবল বাহুবল সম্পন্ন শ্রী রঘুবীরের জয় হোক। দেবতা ও মুনিগণ পুষ্পবৃষ্টি করতে লাগলেন আর বলতে লাগলেন, কৃপালুর জয় হোক, মুকুন্দর জয় হোক, জয় হোক।